আমি মৌ। আর এখন আমরা আছি দার্জিলিংয়ের বিখ্যাত রক গার্ডেনে। আর দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে উদ্যানটি অবস্থিত। কুমিল্লা স্টেশনের পূর্বের ডান দিকে মোড় নিয়ে রক গার্ডেনে যাওয়া যায়। এই পথ নানাবিধ তীক্ষ্ণ মোড় নিয়ে রক গার্ডেন পৌঁছায়। গুর্খা পার্বত্য কাউন্সিলর পর্যটক বিভাগ রক গার্ডেন প্রতিষ্ঠা করেন। আর এখানে প্রবেশ করতে গেলে টিকিট লাগে। আর টিকিট মূল্য হচ্ছে 50 রুপির মতো। এখানে আমার হাজব্যান্ড টিকিট করছে, তারপর আমরা প্রবেশ করব। আর রক গার্ডেনটি গুর্খা পার্বত্য কাউন্সিল পর্যটক বিভাগ রক গার্ডেন প্রতিষ্ঠা করে এবং GNSF সুপ্রিমো সুভাষ ঘিসিংয়ের উদ্বোধন করেন। রক গার্ডেনের বৈশিষ্ট্য হিসেবে আখ্যায়িত করা হয় পথের পার্শ্ববর্তী সৌন্দর্য বা কিনা বেশ খানিকটা কংক্রিট দিয়ে নির্মিত। আর এখানে বিশাল বিশাল আপনি এরকম স্টোনও দেখতে পারবেন। এইসব স্টোনের জন্যেই এটাকে রক গার্ডেন বলা হয়। আর রক গার্ডেনটির একদম প্রবেশ মুখে এরকম একটা বিশাল ঝর্ণা আর একটা ব্রিজ দেখতে পাবেন। আর এর অপোজিটে আছে এরকম চমৎকার সুন্দর একটা মানে মনোমুগ্ধকর একটা জঙ্গল, যেমন পাহাড় আর কি, গ্রিন কালার পাহাড়, যেটা রক গার্ডেনের সৌন্দর্যটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। দেখুন কি গভীর জঙ্গল। এটা হচ্ছে একদম প্রবেশ মুখেই রয়েছে এরকম একটা সুন্দর ঝর্ণা। আর এই ঝর্ণাটার উপর দিয়ে রাস্তা আছে, আর ঝর্ণাটার নিচ দিয়ে আছে একটা এরকম ব্রিজের নিচে আছে একটা হ্রদ। একটা পাহাড় থেকে এরকম ঝর্ণার পানি এসে ওই লেকটা দিয়ে যায় আর কি। কিছু দূর পরে এরকম একটা ব্রিজ আছে। ব্রিজটাতে আপনার ফটো সেশন করতে পারেন। ব্রিজগুলো বানানো হয়েছে খুব সুন্দর করে ডিজাইন করে। তবে রক গার্ডেনটা অনেকটা উঁচু নিচু, অনেক দূর পর্যন্ত সিঁড়ি বেয়ে ওঠা লাগে। এই জন্যে একটু এনার্জি নিয়ে আসা দরকার। মানে যারা একটু এজেড পারসন বা ছোটো বাচ্চা, তাদের আসলে একটু না যাওয়াই ভালো, কারণ এটা অনেক দূর আঁকা বাঁকা হয়ে উপরে উঠতে হয়, যে আপনারা দেখতে পাচ্ছেন। যে এরকম আঁকা বাঁকা পথ দিয়ে উঠা যায়। এটা হচ্ছে পাহাড়ের রাস্তা। পাহাড় ঘেঁষে এরকম রেলিং দিয়ে রাস্তা করা হয়েছে। একটু সাবধানে ওঠা লাগবেন। যদি একটু সাবধানে না ওঠেন তাহলে নিচে পড়ে যাওয়ার চান্স থাকে। আর নিচে এরকম একটা সার্কেলের মতো করা আছে। এটা চিকন রাস্তা বেয়ে উপরে উঠতে হয়। তবে রাস্তাটা খুবই কমফোর্টেবল, মানে খুব ধীরে ধীরে উপরে তোলা হয়েছে, এমন না যে খুব খাড়া কষ্ট হবে, এরকম না। আর কিছু দূর পর এরকম বিন রাখা আছে, যেন আমাদের খাবারের অবশিষ্ট অংশ, তারপর প্যাকেট, চিপসের প্যাকেট, এগুলো সব যেন রাখা যায় এই জন্যে। আর ঠিক এই জন্যই রাস্তাগুলো দেখেন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। গার্ডেনটা কিন্তু বিশাল বড়, কিন্তু কোথাও তেমন কোনো ময়লা আবর্জনা আপনারা দেখতে পাবেন না, কারণ এখানে যারা রক্ষণাবেক্ষণ করে তারা খুবই সচেতন। ওই তো কিছু দূর পর এরকম অনেক সুন্দর সুন্দর বিন আছে। আর দর্শনার্থীদের বসার জন্য আছে সুব্যবস্থা। যদি বৃষ্টি হয় এই জন্য ছাউনিও দেওয়া আছে উপরে। আর রাস্তা ঘেঁষে এরকম বসার জন্য কিছু দূর পরে এরকম সুন্দর সুন্দর বসার বেঞ্চ, তারপর গোল ছাতা দেওয়া সার্কেলের মতো করে বসার ব্যবস্থা আছে। আর এখানে একটা স্টেজের মতো আছে, মাঝে মাঝে এখানে অনেকে গান গায়, পারফর্ম করে। আর দুই পাশে বসারও এরকম ব্যবস্থা আছে। যারা ফ্রেন্ড সার্কেল নিয়ে যায়, গান বাজনা করতে পছন্দ করে, তারা এখানে করবে। তারপর দর্শনার্থীরাও বসে এনজয় করবে, এই জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। এটা হচ্ছে উপর থেকে রক গার্ডেনের গেট। আর এরকম ঝর্ণা, তো এটার মধ্যে বেশ কয়েকটা ঝর্ণা আছে, উপর থেকে পানি পড়ছে। আর ঝর্ণার পানি এরকম একটা রোদ দিয়ে নিচে নামছে। আর এই যে দেখুন সুন্দর সুন্দর ক্যাঙ্গারু বিন, তারপরে কিছুক্ষণ আগে আমরা একটা পান্ডার বিন দেখতে পেয়েছি। আর এটাতে একটা চমৎকার সুন্দর ব্রিজ। আর এটা সেই মঞ্চটা।
খুব সুন্দর মঞ্চটা, উপর থেকে দেখতে এটা আরও ভালো লাগে। একটু পরে দেখাবো আপনাদেরকে। আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি, আর এই যে চারদিকে এরকম সুন্দর করে বেঞ্চের ব্যবস্থা করা আছে যেন সবাই একটু রেস্ট নিতে পারে। আর এখানে কিছু দূর দূর পর পর চায়েরও ব্যবস্থা আছে, চাইলে আপনারা 30 রুপি বিনিময়ে চা কফি পান করতে পারেন আপনাদের ক্লান্তি দূর করার জন্যে। আর ঝর্ণাগুলো তো অদ্ভুত সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না। যে উপরে গ্রিলের ব্যবস্থা দেখছেন না, উপরে গ্রিল দেওয়া আছে, ওখানেও কিন্তু হাঁটা যায়। এই যে চিকন সরু রাস্তাটা, এটা দিয়ে অনেক দূর পর্যন্ত উপরে যাওয়া যায়। এখানে অনেক ফুল বাগানও আছে, কিন্তু এখন ফুলের সিজন না, দ্যাটস ওয়াই ফুলটা একটু কম। এই যে গাঁদা ফুলের গাছ দেখা যাচ্ছে, এগুলো উইন্টারে মেবি ফুলগুলো ফুটবে। আমরা গিয়েছিলাম রেনি সিজনে, এই জন্য তেমন কোনো ফুল দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে কিন্তু অনেক রকমের ফুলের গাছ আছে। এই যে একটু একটু ফুল ফুটে আছে, কয়েকদিন পরে এগুলো ভালো করে ফুটবে। এটা হচ্ছে রাস্তাটা। আর এই পার্কটা বানানোর কারণ ছিল 1980-র দশকের রাজনৈতিক আন্দোলনগুলি পর্যটক ব্যাহত করে। তখন দার্জিলিংয়ে পর্যটকরা একটু কম যাচ্ছিল, তখন এই গার্ডেনটা একটা মূল আকর্ষণে পরিণত হয়। এই গার্ডেনটা দেখার জন্যই ওই সময় প্রচুর দর্শনার্থী গিয়েছিল। আর এখনও তো এটা আরও সুন্দর করছে দিনে দিনে, এটা সৌন্দর্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই জন্য দার্জিলিংয়ে যারা ঘুরতে যায় তাদেরও এটা একটা মূল আকর্ষণ। এরকম চিকন সরু রাস্তা, তার পাশে হচ্ছে গ্রিল, এক পাশে হচ্ছে পাহাড়, আর নিচের ভিউটাও অনেক সুন্দর। নিচে হচ্ছে এই যে দেখুন, নিচে যে আমরা মঞ্চটা দেখতে পেয়েছিলাম, তারপর পাশে হচ্ছে একটা ঝর্ণা। তবে উপরে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে একটা গুহা। মানে গুহাটা কিসের গুহা পরে বলবো, একটা বড় গুহা। আমি তো দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলাম প্রথম দিকে গুহাটাকে, পরে বুঝলাম যে না, এগুলো আর্টিফিশিয়াল। একটা ভয়ঙ্কর গুহা আছে, গুহাটার ভিতর আছে বিশাল বিশাল স্নেক বানানো হয়েছে। মানে সিমেন্ট দিয়ে অত সুন্দর করে গুহাটা বানানো হয়েছে, কিন্তু হুট করে দেখলে আপনাদেরকে কাছে সাপগুলোকে রিয়েল মনে হবে, মানে ভয় পেয়ে যেতে পারে যারা একটু ভীতু টাইপের আছে। এই দেখুন সুন্দর সুন্দর বিন বানানো আছে, আর কিছু দূর পরে পরে এরকম বসার জন্য সুন্দর বেঞ্চ আছে। আর এটার হচ্ছে যত দূর যাবেন নিচের ভিউটা তত সুন্দর লাগতে থাকে। এটা হাঁটতে একটু কষ্ট হয়, কিন্তু আপনাদের ক্লান্ত আসবে না, মানে শরীরে ক্লান্তিটা আসবে না, ক্লান্ত একদমই লাগবে না, কারণ এটা সৌন্দর্য দেখে দেখে আপনি আরও এনার্জি পাবেন। আর কিছু দূর পরই হচ্ছে ওই গুহাটা আছে। এই গুহাটা পার হলেই তারপর একটা স্টোন আছে, এই স্টোনটা দিয়ে একটা মানে চাপা দেওয়া আছে ছোট রাস্তা, ওইটা পার হয়ে যাওয়া যায়। আমি আস্তে আস্তে দেখাতে দেখাতে যাচ্ছি উপরের দিকে। আর যাত্রী ওইখানে বসারও ব্যবস্থা আছে, সুন্দরের ছাউনি দেওয়া দেখলাম, উপরে একটা ঘরের মতো আছে, এখানে চাইলে আপনারা পিকনিক করতে পারেন। আর এখানে যারা আসে সবাই তো ছবি আর ভিডিও করাতেই ব্যস্ত থাকে, কারণ এত সুন্দর পার্কটা। এই যে সেই ভয়ঙ্কর গুহা, এই দেখুন, মানে আমি তো প্রথমে থেকে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি একটু আগে ভিতরটা করে তারপরে আমি বাইরে থেকে দেখাচ্ছি গুহাটাকে। এই দেখুন, ওরা অবশ্যই এখানে একটা মানে মন্দিরের মতো করে রেখেছে, কারণ ওরা তো সাপকে পূজা করে, মনসার পূজারি আর কি ওরা। এখানে একটা ছোট্ট মৌমাছি চাকও ছিল ডান দিকে। বিশাল সাপ বানিয়েছে সিমেন্ট দিয়ে। এটা কিন্তু তবে এই গুহাটা কিন্তু প্রাকৃতিকভাবেই ছিল, শুধু ওরা এই যে এই সাপগুলো বানিয়েছে। এরকম ভয় পেয়েছিলাম আমি প্রথমে এই গুহাগুলোকে দেখে। তবে রক গার্ডেনে তো অনেক বৈচিত্র্য আছে, আপনাদের বোরিং লাগবে না। কিছু দূর পর পর মানে বিভিন্ন রকমের গাছ, তারপর এরকম ডিজাইন করা
পাহাড়ের মধ্যে এরকম গুহা, তারপর ঝর্ণা, সব মিলে একটা মনোরম পরিবেশ। এই যে দূর থেকে এরকম ছোট্ট গুহাটা, আর উপরে হচ্ছে এরকম বিশাল একটা স্টোন, এই স্টোনের ভিতরে এই গুহাটা। আর এটা হচ্ছে গুহার নিচের দিকটা। এটার পাশে আরেকটা মজার জায়গা আছে, সেটা আপনাদেরকে এখন দেখাবো আমি। একটা রাস্তা, বিশাল একটা স্টোনটার নিচ দিয়ে রাস্তা করা হয়েছে। এটা হচ্ছে আশপাশের জঙ্গলের ভিউটা। তবে একা একা গেলে এই যে দেখুন বিশাল একটা স্টোনের নিচে এরকম একটা ছোট্ট রাস্তা, এটাতে কিন্তু মোটাসোটা মানুষ যাওয়া আসলে মুশকিল। আমার মতো মোটা হলে যেতে পারবে, বাট এর চেয়ে মোটা হলে যাওয়া কষ্ট হয়ে যাবে। তবে রক গার্ডেন উপরে আরও অনেক দূর যাওয়া যায়, কিন্তু আমার আর এনার্জি ছিল না। উপরের দিকটা আরও বেশি সুন্দর। যেমন আমরা সকালে টাইগার হিল গিয়েছিলাম, তারপর বাতাসিয়া লুক, ঘুম মনিস্ট্রি, গঙ্গা মাইয়া পার্ক, তারপর এসেছে রক গার্ডেনে। আমাদের এনার্জি আস্তে আস্তে কমে আসছিল। তো এখান থেকে আমরা বের হয়ে লাঞ্চ করবো, লাঞ্চ করে আমরা দার্জিলিং জুতে যাব। এই জন্যে আমাদের যাওয়ারও তারা ছিল, কিন্তু ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, কারণ এটা আসলে অনেক সুন্দর। তো আপনাদের যদি অনেক টাইম থাকে আপনারা সারাদিনই এখানে স্টে করতে পারবেন। চাইলে ওখানে লোকাল যারা আছে আত্মীয় স্বজন নিয়ে আপনারা ওখানে পিকনিকের করতে পারবেন। তো এখন আমি নিচের দিকে নামছি, আমার উপরের দিকে ঘোরাঘুরি শেষ, নেমে যাচ্ছে। এই জন্য আমাদেরকে দার্জিলিং জুতে যেতে হবে। এতক্ষণ ধৈর্য ধরা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আরও অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার ইন্ডিয়ার নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।